প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে নবরাত্রির সিরিজে জানাই স্বাগত। আজকের এই আয়োজন নবরাত্রির ষষ্ঠ দিবসকে কেন্দ্র করে। আজকের দিনে পূজিতা হন মা দুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। শক্তি, সাহস আর ভক্তির প্রতীক কাত্যায়নী দেবীর কাহিনী আমাদের জীবনেও এনে দেয় অনুপ্রেরণা ও দিশা। আজ আমরা ধীরে ধীরে জানব দেবীর জন্মকথা, রূপবর্ণনা, পুরাণে তার মাহাত্ম্য, মন্ত্র ও পুজোর আচার, ভক্তদের জন্য শিক্ষণীয় দিক এবং আধুনিক জীবনে কাত্যায়নী দেবীর পুজোর প্রাসঙ্গিকতা। প্রথমেই আসি দেবীর নামের উৎসে। কাত্যায়নীর নাম এসেছে ঋষি কাত্যায়ন থেকে। ব্রহ্মর্ষি কাত্যায়নের আশ্রমে দেবীর আবির্ভাব হয়েছিল, তাই তার নাম হয় কাত্যায়নী। শাস্ত্রে বলা হয়েছে তখন দেবতারা মহিষাসুর নামক অসুরের অত্যাচারে জর্জরিত হয়েছিলেন। তখন তারা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন দেবতাদের সম্মিলিত শক্তির আলো থেকে জন্ম নেন এক মহাশক্তি। সেই শক্তিই হলেন দেবী কাত্যায়নী। তিনি মহিষাসুর বধ করে জগতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করেন। এই জন্যই তাকে বলা হয় অসুর দমনকারী দেবী। এবার আসি দেবীর রূপ বর্ণনায়। দেবী কাত্যায়নী হলেন চতুর্ভুজা। চার হাতে ধারণ করেন নানা প্রতীক। এক হাতে থাকে পদ্মফুল, যা শান্তি ও পবিত্রতার প্রতীক। অন্য হাতে থাকে খড়গ, যা অন্যায় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। অপর হাতে তিনি ভক্তকে আশীর্বাদ প্রদান করেন। আর এক হাতে অভয় মুদ্রা, যা ভক্তকে নির্ভয় করে তোলেন। তার বাহন হল সিংহ, যা সাহস ও ভয়হীনতার প্রতীক। দেবীর এই মহিমান্বিত রূপ দেখে ভক্তরা মনে সাহস ও আস্থা লাভ করেন। মনে হয় যেন মা নিজেই পাশে দাঁড়িয়ে আছেন। শাস্ত্রেও দেবী কাত্যায়নীর মাহাত্ম্য অসীম। মার্কেন্ডীয় পুরাণ ও দেবী ভাগবত পুরাণে তার কাহিনী সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, যে ভক্ত ভক্তিভরে মা কাত্যায়নীর পুজো করেন তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়। সংসারে আসে শান্তি, আর আধ্যাত্মিক মুক্তির পথও সুগম হয়ে ওঠে। বিশেষ করে অবিবাহিত কন্যারা কাত্যায়নী দেবীর উপাসনা করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। পুরাণে বর্ণিত আছে, ভগবান কৃষ্ণকে স্বামীরূপে লাভ করার জন্য রুক্মিণী দেবী কাত্যায়নীর উপাসনা করেছিলেন। এর ফলেই তিনি শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করেন। তাই আজও অনেক ভক্ত বিশেষ মনোবাসনা পূরণের জন্য কাত্যায়নী দেবীর পূজা করে থাকেন। এবার আসি দেবীর মন্ত্রে। ভক্তরা সাধারণত এই মন্ত্র জপ করে থাকেন, ওং দেবী কাত্যায়ন্যই নমঃ। এছাড়াও দুর্গা সপ্তশতীতে কাত্যায়নীর স্তবগান আছে। এই স্তব পাঠ করলে ভয় দূরে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনে আশীর্বাদের স্রোত আসে। ষষ্ঠী তিথিতে ভক্তরা ভোরবেলায় স্নান করে পরিষ্কার বস্ত্র পরে দেবীর পুজো করেন। পুজোর আসন হিসাবে লাল বস্ত্র বা লাল আসন ব্যবহার করা হয়। দেবীকে নিবেদন করা হয় লাল ফুল অথবা লাল চন্দন, আর দেয়া হয় লাল বস্ত্র। ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবীর ধ্যান করতে হয়। ভক্তরা এদিন উপবাস ও ব্রত পালন করে। দেবীর এই পুজো শুধু ভক্তের মনকে পরিশুদ্ধ করে না, বরং জীবনে আনে শক্তি, সাহস এবং দাম্পত্য সৌভাগ্য। এখন আসি মহিষাসুর বধের কাহিনীতে। মহিষাসুর ছিল এক ভয়ঙ্কর অসুর, যিনি রূপ পাল্টাতে খুব পটু ছিলেন। কখনো মহিষ, কখনো মানুষ, কখনো আবার সিংহের রূপ নিয়ে দেবতাদের ভয় দেখাতেন। তার অত্যাচারে দেবতা ও ঋষিরা নিঃস্ব হয়ে পড়লেন। তখন দেবী কাত্যায়নী ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন। দেবতারা তাকে অস্ত্র প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, বায়ু দিলেন ধনুর্বাণ, আর অগ্নি দিলেন শক্তিশূল। এই সব অস্ত্র নিয়ে দেবী মহিষাসুরকে মহারণ্যে আহ্বান করলেন। তীব্র যুদ্ধ শুরু হলো।
দিনরাত ধরে সেই যুদ্ধ চলল। অবশেষে দেবী তার খড়গ দিয়ে মহিষাসুরকে বধ করলেন। পৃথিবী আবার শান্তি ফিরে পেল। দেবতা ও ঋষিরা মুক্তি লাভ করলেন। ভক্তদের জন্য এই কাহিনীর গভীর শিক্ষা আছে। মা কাত্যায়নী আমাদের শেখান, অন্যায় ও অধর্মের সামনে মাথা নোয়ানো চলবে না। সাহস ও ধৈর্যের সাথে লড়াই করলে অবশেষে জয় আমাদের হবেই। তিনি আমাদের মনে ভয় দূর করেন, আত্মবিশ্বাস যোগান এবং জীবনে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করেন। আধুনিক যুগেও দেবী কাত্যায়নীর পূজা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের দিনের মানুষ ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতা আর অস্থিরতায় ভুগছে। দেবী কাত্যায়নী আমাদের শেখান, সংকটের সময় স্থির থাকতে হবে, পরিবারের শান্তি বজায় রাখতে হবে আর নারীর শক্তিকে সম্মান করতে হবে। মা আমাদের দেখান, সাহস, আত্মবিশ্বাস আর ভক্তি দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। ভক্তিমূলক কাহিনীও এখানে উল্লেখ করা যায়। বহু স্থানে লোককথায় প্রচলিত আছে, যেখানে দেবী কাত্যায়নীর পূজা হয় সেখানে অশুভ শক্তির প্রবেশ কখনো হয় না। কোনো গ্রামে দেবীর বিশেষ পূজা হলে সেই গ্রামে রোগ শোক দূরে চলে যায়, ভক্তরা পায় অলৌকিক অভিজ্ঞতা। এইসব কাহিনী আমাদের আরও বিশ্বাসকে দৃঢ় করে তোলে। তাই প্রিয় দর্শকবৃন্দ, মা কাত্যায়নী শুধু পুরাণের চরিত্র নয়, তিনি আমাদের জীবনের আলোকবর্তিকা। তার আশ্রয়ে ভক্ত পায় সাহস, ভয়মুক্তি ও অশেষ শান্তি। চলুন আজ আমরা সকলে মিলে প্রার্থনা করি। হে মা কাত্যায়নী, আমাদের জীবন থেকে ভয় দূর করো, দুঃখ দূর করো, আমাদের সত্যের পথে চলার শক্তি প্রদান করো, আমাদের পরিবারে আনো শান্তি ও সম্প্রীতি। তোমার আশীর্বাদে আমাদের জীবন হোক সফল ও কল্যাণময়। জয় মা কাত্যায়নী, জয় মা দুর্গা।